পরিবারের মানুষ একসাথে থাকে, একজন আরেকজনের সাথে ভালোবাসা দেখাবে, এটাই স্বাভাবিক। আজকে হচ্ছে আমার জন্মদিন 3 জুন। তো জন্মদিনের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি আমার মাথার উপরে ওয়ার্ড্রোপের উপরে অনেকগুলো কাপড় কেচে সেগুলো এলোমেলো করে রাখা আছে, কারণ বুয়া কেচে দিয়ে যায় আর সেগুলো জমা হতে হতে থাকে। সকালবেলা উঠতে না উঠতে ভাবলাম ঘরটার একটু গুছাই, কারণ আজকে বিকালে হালকা পাতলা একটু গেস্ট আসবে, আমার ফ্রেন্ডরা বান্ধবীরা সবাই আমার সাথে দেখা করতে আসবে। তো আমি একটু কাপড় চাপড় চট করে গুছাই নিলাম। আর এখানে যে কাপড়গুলো দেখতেছেন সেই কাপড়গুলোর বেশিরভাগ কাপড় হচ্ছে আমাদের টমেটোর, কারণ আমাদের টমেটো 3 বার বাসা থেকে বের হয় আর 3 বারে 3টা ড্রেস চেঞ্জ করে। এবার প্রত্যেকদিন যদি ড্রেস চেঞ্জ করে তাহলে কতগুলো হয়। এরপরে আমি একটু বেডরুম থেকে বের হতে না হতে দেখি আমার ছোট বোন আমার বার্থডের জন্য ডেকোরেশন করে রেখেছে। এই যে লাইট, এই লাইট টমেটোর অনেক পছন্দ, সে যখন যা দেখে তখনই শুধু কিনতে থাকে। এরপর আমি একটু বারান্দায় আসলাম। এই যে দেখেন, গতকালকে আবার বুয়া কাপড় কেচে রেখে গেছে, আবার এক গাদা কাপড় বারান্দা জমা হয়ে আছে, যার কারণে এগুলোকে উঠাতে হবে, আবার এগুলোরে ভাঁজ করতে হবে। এরপরে নিচে দেখলাম বারান্দা থেকে হচ্ছে আম যাচ্ছে, আম ডাকতেছে। তো ভাবলাম আমার বার্থডে, আজকে একটু টমেটোর আম গিফট করি। তো আম আলার কাছে যতটা আম ছিল আমি পুরোটা আম নিয়ে নিচ্ছি, যতটুকু ছিল। আমগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগছে, আর আমগুলো একটু টক টক ছিল যাতে আমার আম্মু খেতে পারে, আম্মু ডায়াবেটিসের প্রবলেম আছে। তো টমেটোর আম অনেক পছন্দ, সামনের পরে পেলাম তাহলে নিয়ে নিয়ে আমার উঠতেও সুবিধা হবে। আমার বাসা 3 তলা, আসতে না আসতে ফ্রেশ হয়ে নিলাম, কারণ আমি মুখ না ধুয়েই নিচে নেমে গেছিলাম। এরপরে উপরে আসলাম, একটু ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, হাত মুখ ধুলাম, রেডি হইলাম। একটু মানুষ হইতে হবে, কারণ ছোটোবেলায় যখন ছিলাম তখন তো আম্মু হোটে ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদের তারপরে রেডি করে দিত। তো আজকের দিনটা হচ্ছে আমার বোন আমাকে ট্রিট দিচ্ছে, মানে আমার বাসায় যা কিছু হবে সবই আমার বোন করবে। আজকে টুকটাক রান্না করবে, আমাকে গতকালকে কেক গিফট করেছে। তারপর আমি ফিন্নি খেতে পছন্দ করি, আমার জন্য ফিন্নি রেখেছে। তো ফ্রিজের অবস্থা দেখেন, ঈদের পরের বার্থডে বুঝতেই পারতেছেন আমার ফ্রিজে ফুল ব্লক। তো আমার ফ্রিজের ভিতরে এখন দেখতে হবে যে আমার ফিন্নিটা কোথায় রাখা আছে। আমি ফিন্নি দিয়ে সকালে নাস্তা করব। তারপরে টমেটো আমার জন্য নাস্তা বানায় রেখে গেছে। আসলে বিষয়টা হলো এই যে সেই ফিন্নি দেখেন, ফিন্নিটা দেখতে অতটা টেস্টি, প্লাস খেতে অনেক টেস্টি হয়েছে। ফিন্নিটা আমার খুবই পছন্দ। আর এই যে ঈদের পর বার্থডে হওয়ার মানেই হচ্ছে সকালবেলা পরোটা, আর এই যে হচ্ছে গরুর মাংস, আর তার সাথে স্পেশাল ফিন্নি, আমার বোনের হাতের ফিন্নি। আমার বোন তেমন একটা রান্না করতে পারে না, শুধু পারে দুষ্টামি করতে। সকাল সন্ধ্যা তার শুধু একটু দুষ্টামি করতে দেবা, সে খুব মজা পাবে। প্রথমে আমি একটু ঝাল দিয়ে শুরু করলাম, এরপরে আমি হচ্ছে এই ফিন্নি দিয়ে পরোটা দিয়ে খাচ্ছি। এখন কিছু কিছু পাবলিক এসে বলবেন ফিন্নি দিয়ে পরোটা দিয়ে কে খায়? আমি খাই ভাই, ফিন্নি দিয়ে পরোটা দিয়ে খাইতে খুবই মজা লাগে। আসলে বিষয়টা হচ্ছে আপনার পছন্দের খাবার আপনি যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। আপনার যদি মিষ্টি দিয়ে খেতে ভালো লাগে তাহলে মিষ্টি দিয়ে খান, ঝাল দিয়ে খেতে ইচ্ছা হলে ঝাল দিয়ে খান। এরপরে আমার ডাইনিংয়ের অবস্থা দেখেন, পুরো এলোমেলো করে রেখেছে। টমেটো আবার কেক নিয়ে আসছে। এরপরে টমেটো একটু কিচেনে কাজ করবে, আমি একটু হেল্প করতে চলে গেলাম। এত সময় ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট পার্টে দেখাবো আমি কিভাবে কেক কেটে